আপনারা কি কখনো এই যুক্তি ফুলের রেসিপি এরকমভাবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন। এইরকমভাবে এই যুক্তি ফুল বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর কোনো তিতো ভাব থাকে না। তো এই রেসিপি করার জন্য আমি এখানে যুক্তি ফুল গাছে থেকে পেড়ে নিয়েছি। না গাছে থেকে পেড়ে নিইনি, এটা বাজার থেকে কিনে আনাই হয়েছে, একদম গাছ থেকে সবে টাটকা পাড়া। তো এই ফুলগুলোকে আমি এবারে বেছে ফুটে নেব, আর ফুলগুলোকে পরিষ্কার করে তবেই আমরা কিন্তু এই রেসিপিটি বানাবো। তো রেসিপিটি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। তো যুক্তি ফুলগুলোকে আমি এবারে এক এক করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এরকমভাবে ফুলগুলোকে ধরে এই ডাঁটাটাকে ফেলে দিয়ে সমস্ত ফুলগুলোকে নিতে হবে। আর ফুলগুলোকে এরকমভাবে সমস্ত সব ফুলগুলোকে একসঙ্গে কিন্তু আমি এরকম করে কেটে নিচ্ছি। কাটার জন্য কিন্তু কোনো কিছু ব্যবহার করছি না, হাত দিয়েই ছুলে নিচ্ছি এরকমভাবে। আর ফুলগুলো কিছুই বাদ যায় না, এতটাই টাটকা ফুল বাজার থেকে আনা হয়েছে। আর এখানে কিন্তু এই ফুলে কিন্তু কোনো কিছুই বাদ যায় না, শুধু ফুলগুলোকে আর ডাঁটিটা ফেলে দিয়ে সমস্ত ফুলগুলোকে নেওয়া হয়ে গেছে। এবার এই ফুলগুলোকে আমি ভালো করে বাছার তো কিছু নেই, এবার এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো ফুলগুলোকে ভালো করে আমার সব একসঙ্গে কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি ফুলগুলোকে ধুয়ে নেব। আর অন্যদিকে আমি এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নেব সরিষার তেল, আর নিয়ে নেব সরু সরু করে কেটে রাখা আলু, আর তাতে দিয়ে দেব হলুদ আর নুন, আর দিয়ে একটুখানি ঢেকে দেব আলু ভাজা যেমন করে সেরকমভাবে। এরপরে আমি একটুখানি আলুটা সিদ্ধ মতো হলে আমি ফুলগুলোকে ঢেলে দেবো, আর ফুলগুলোর সঙ্গে একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো মিক্সড করব। আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, তবে এরকমভাবে এই ফুলটা বানালে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা প্রথম পাতে কিন্তু সমস্ত ভাত এই ফুলটা দিয়ে খেতে দেবেন। আর এটাতে এই যুক্তি ফুল বানালে কিন্তু কোনো রকম তিতো লাগবে না, বাচ্চাদেরও কিন্তু গুলিয়ে খাইয়ে দিতে পারবেন, এতটাই ভালো লাগে। আর এই রকম মানে ফুল এই সিজনে কিন্তু পাওয়া যায়, আর এটা কিন্তু খেলে কিন্তু খুবই উপকার। আর কিন্তু একটা সিজনের জিনিস খাওয়া মানে কিন্তু তার বিভিন্ন গুণাগুণ থাকে। তো এই রেসিপিটি আপনারা যদি এরকমভাবে বানান কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা না দেরি করে কিন্তু ঝটফট এই রেসিপিটি বানিয়ে নিন। তো এরকমভাবে ঢাকা দিয়েছি, আর রান্নাটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে টাইম লাগে না। তো আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিয়ে দিলাম, আর কতটা ফুল দিয়েছিলাম আর কত কম হয়ে গেছে। তো একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে সার্ভ করব। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব, মানে যারা খাননি তারা অবশ্যই কিন্তু খাইয়ে নেবেন এরকমভাবে বানালে। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে পাশে থাকার অনুরোধ রইল, বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার সঙ্গে আছে তারা অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।